দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফলেও বিজয়ী প্রার্থীদের প্রায় ৯০% আওয়ামী লীগের। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ নানা আয়োজনে প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। শিরোপা ধরে রাখার লক্ষ্য সাদা কালোদের, কিংসদের চোখ ট্রেবল জয়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় পর্যায়ে ১৫৬ উপজেলা নির্বাচনেও নির্বাচিত প্রায় সবাই আওয়ামী লীগের। সবশেষ প্রাপ্ত ফলাফলের মধ্যে আওয়ামী লীগ ৯১, বিএনপির বহিষ্কৃত নেতারা ৬ ও বাকি উপজেলায় জাতীয় পার্টি, জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও নির্দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন। রংপুরের মিঠাপুকুরে চেয়ারম্যান পদে কামরুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহীর বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু, দুর্গাপুর উপজেলায় শরীফুজ্জামান শরীফ ও পুঠিয়া উপজেলায় আব্দুস সামাদ নির্বাচিত হয়েছেন। শরীয়তপুরের জাজিরায় মোহাম্মদ ইদ্রিস ফরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শেরপুরের নলিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন। রাঙ্গামাটির ৩টি উপজেলার মধ্যে কাপ্তায়ে নাসির উদ্দিন, রাজস্থলী উপজেলায় উবাচ মার্মা ও বিলাইছড়িতে বীরোত্তম তংজঙ্গাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও সদরে মোশারুল ইসলাম সরকার ও রানী শনকৈল উপজেলায় সাইদুল হক বিজয়ী হয়েছেন। গাইবান্ধায় আমিনুর জামান নির্বাচিত হয়েছেন। এছাড়া গোবিন্দগঞ্জে শাকিল আকন্দ বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব দিবস, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধবিহার ও বৌদ্ধ মন্দিরগুলোতে সকাল থেকেই প্রার্থনা চলছে। রয়েছে প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজন। এছাড়া শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা, ধ্যান ও বুদ্ধ পূজার আয়োজনও রয়েছে। মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাজধানীর বাসাবই ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বুদ্ধ পূর্ণিমা উদযাপনে প্রার্থনা সহ সেখানকার নানা আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। সেখানে প্রদীপ প্রজ্বলন ধর্মীয় যে আলোচনা তারা তাদের যে আয়োজন করছে। আজকের দিনে মধ্যে রয়েছে পঞ্চশীল বৃক্ষ সংরক্ষণ, বঞ্চিতকে দান, আনুষ্ঠানিকতার যে শুরুটা আলোচনা আঙ্গিনা যে কিন্তু সেটি এবং এটি করে যাবে। এর আগে বটতলা কিন্তু তারা তাদের যে ধর্মগুরু গৌতম বুদ্ধ যেখানে ৩৫ বছর ধ্যানে ছিলেন, সেখানে কিন্তু তারা তাদের বিভিন্ন ধরনের প্রার্থনা, পূজা অর্চনা সেটি কিন্তু করেছে। এরপরে এই আলোচনা সভা যেটি রয়েছে, এরপরেই কিন্তু এখানে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে। তো মোটামুটি এই ছিল মামুন আমার কাছে থেকে সর্বশেষ। ধন্যবাদ শুভ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে, পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নিম্নচাপ হওয়ার পর বলা যাবে কোন দিকে যাবে সেটি। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন আগামী ২৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি ২৬ মে সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। উপকূলীয় এলাকাগুলোয় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান, আরবিতে এর অর্থ বালি। ফেডারেশন কাপ ফুটবল। ঘরোয়া ফুটবলে আজ ফেডারেশন কাপের ফাইনাল। মোহামেডানের শিরোপা ধরে রাখার মিশনে বসুন্ধরা কিংসের প্রথম ট্রেবল জয়ের হাতছানি। ময়মনসিংহ স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। নব উদ্যমে গত ২ মৌসুমে বাংলাদেশ ফুটবলের স্পটলাইটে আবার ফিরেছে ঐতিহ্যবাহী দল মোহামেডান। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। গত আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে সাদা কালো জার্সিধারীরা। এবারে দাপটে পারফরমেন্সে শিরোপা লড়াইয়ের মঞ্চ উঠে এসেছে আলফাজের দল। আরেকটা চ্যালেঞ্জ টপকাতে পারলেই থাকবে চ্যাম্পিয়নশিপ অক্ষুণ্ণ। প্রতিপক্ষ দেশসেরা ক্লাব ও প্রিমিয়ার লিগের টানা ৫ম চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের জন্য শিশুদের প্রস্তুত করেছেন কোচ আলফাজ। স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু, এরপর টানা ৫মবার প্রিমিয়ার লিগ ফুটবলের ট্রফি জয়ের রেকর্ড বসুন্ধরা কিংসের। ফেডারেশন কাপের শিরোপার সামনে দলটি প্রতিপক্ষ মোহামেডানকে হারাতে পারলেই ইতিহাস গড়বে অস্কার ব্রুজনের দল। ঘরোয়া আসরে প্রথমবার জিতবে ট্রেবল। প্রিমিয়ার লিগের শেষ দেখায় সাদা কালো জার্সিধারীদের হারিয়েছিল কিংসরা। সে আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে লড়বে রবসন জিকোরা। বাংলাদেশ ফুটবলে সবচেয়ে গোছানো দল বসুন্ধরা কিংস। মূল কারিগর কোচ অস্কার ব্রুজন। শিষ্যদের দিয়েছেন হৃদয় উজাড় করে খেলার তাগিদ। দুই জায়ান্টের লড়াই হবে ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। জমাট লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।